অসহায় হয়ে ক্যামেরা লাগা আছে এখানে। হ্যাঁ, এটা একটা ক্যামেরা লাগা আছে। তো যাই হোক, আমার কাছে টাকা আছে। নিব না এই বেটা, নিব না। না না নিব না, ওইটা টাকা নিলে আমি ঠেকাত পড়ে যাব। না না, আমি যেহেতু ওখান থেকে নিয়ে পর্যন্ত তোমার মাফ করে দিয়েছি, এই টাকাটা আর নিতে পারবো না, নিলে আমি ঠেকায় পড়ে যাব। যদি দেবার ইচ্ছা হয় জি, তাহলে এতিম যারা তাদের হাতে ছিল। আমি অনেক খুশি, এমনই খুশি হয়েছি, এরপর আর খুশি বলতে গেলে নাই। যারা এতিম তাদের কাছে দিলা তোমার সব, ওর সাথে সাথে আমারও কিছু হবে। আপনি কিছু মনে কিছু নেন নেই তো? না, হ্যাঁ না না। চাচা নমস্কার। নমস্কার, ভালো আছেন? চাচা, এই যে আমার জুতাটাই মানে ফাড়ি গেছে, বুঝছেন? তো এটা একটু সেলাই করে দিতে হবে। কিন্তু কথা হচ্ছে চাচা, আমার কাছে আজকে টাকা নেই, বুঝছেন? আমার একটু সেলাই করে দেওয়া যাবে? যেমন যেমন চিন্তার কথা বললাম, এই যে এটা, এই যে এইটারও একটু গেছে। সেলাই কি সেলাইয়ের আগে? না, সেলাই দেয়নি। সেলাই দিয়ে হবে না। আচ্ছা যাই হোক চাচা, আমার কাছে বর্তমান আপাতত টাকা নেই, তো আমার এই কাজটা কি করে দেওয়া যাবে? একদমই টাকা নাই? না চাচা, আমার কাছে টাকা নেই আপাতত। আঠা লাগালে 50 টাকা। 50 টাকা লাগতে পারে। তো এখন তো আমার কাছে টাকা নেই, আপনি কি এই কাজটা করে দেবেন আমার? আঠা কিনে আনতে হবে না, আঠা তো এই দোকানেই পাওয়া যায়। আঠা আনার পয়সা নেই? আমার কাছে টাকা নেই, টাকা থাকলে তো আমি আপনাকে বলতাম যে আমার কাছে টাকা আছে। না না, সেটা না, ঠিক আছে, আমার মজুরি পয়সাটা থাক না, আঠা মাত্র তোমার ওই যে 20 টাকা নাই, একটা আঠা কিনে আন। আমার কাছে টাকা নেই দাদু। তাহলে কেমন করি? তা ঠিক আছে, তাহলে আমি অন্য দোকানে দেখি যদি দেয় আমাকে কেউ। চাচা নমস্কার। চাচা, আমার এই জুতাগুলো আমি একটু, এই যে মানে ইয়ে হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে, ঠিক আছে? তো এই জুতাগুলো কি করলে আমার জুতাটা ঠিক হবে? জি, হ্যাঁ। আচ্ছা যাই হোক চাচা, আমার কাছে আপাতত টাকা নেই, আমাকে এই কাজটা কি করে দেওয়া যাবে ফ্রিতে? আমার কাছে টাকা নেই, যখন টাকা হবে আমি আপনাকে দিয়ে যাব। মনে করেন কাউ মানে বিপদে যে পড়ে আপনার কাছে আসে, তাহলে তাকে কি কাজটা করে দেবেন না আপনি? আমি আপনাকে জোর করতেছি না, ঠিক আছে? আপনার যদি দেওয়া যায় আপনি দিবেন, আর দেওয়া না গেলে তো কিছু করার নেই। আপনি কি কাজটা করে দিবেন আমার? এখন চুপ করে থাকো, কথা বলো না, চুপ করে থাকো। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমার চাচা রাজু হয়ে গেল। চাচাকে যখন আমি বললাম চাচা আমার কাছে টাকা নেই, তখন চাচা বলল টাকা ছাড়া কি কাজ করা যায়? তারপরেও চাচা পরবর্তী গেলে রাজি হলো, এবং আমি চাচাকে বললাম চাচা কাজটা কি করে দেওয়া যাবে? তখন চাচা একটু উচ্চস্বরে বলল চুপ থাকো, তুমি বসে থাকো, আমি কাজ করে দিতেছি। তো আপনারা দেখতে পারলেন আসলেই মানবতা কোথায় দেখতে পারলেন। তো প্রথমে যার কাছে গিয়েছিলাম সে বলছিল যে সে কাজটা করে দিতে পারবে না, তার কাছে আঠা নেই, অমুক তমুক। যাই হোক, তার ব্যক্তিগত ব্যাপার, আমি তাকে দোষারোপ করবো না, কারণ পেটের দায়ে তো সবাই কাজ করে। তো এই চাচা মানে এর মধ্যে দিয়েও পেটের দায়ে করে, তারপরেও মানুষের প্রতি সবসময় একটু সাপোর্ট থাকা দরকার, মানুষের প্রতি মানুষের একটু ভালোবাসা থাকার দরকার, মানুষ যদি বিপদে পড়ে তার পাশে থাকার দরকার। এই চাচাকে দেখলেই সেটা বুঝতে পারবেন। তো যাই হোক, আপনার এই যে আপনি যে আমাকে যে সেলাইটা করে দিলেন, আপনি কিছু মনে করতেছেন নাকি আমার কথা? আমার এই সেলাইটা যে আপনি করে দিলেন, এটার মজুরি কত টাকা হতে পারে? আমি যদি আপনার কাছে, আমি তো আপনাকে টাকা দিতে হবে, এখন না দিই পরে তো দিতে হবে। কত টাকা? 30 টাকা দিয়ে যাও। 30 টাকা? আচ্ছা যাই হোক, মনে করেন যে আপনি আমার এক কথায়, আপনি কিন্তু আমাকে আর কোনো জিজ্ঞাসা করেননি। আপনি আপনাকে জিজ্ঞাসা করলাম আঙ্কেল আমার এইরকম সমস্যা হয়েছে, আমি কিন্তু আপনার পাশে আরও দোকান আছে তাদেরকে আমি দেখাইছিলাম। তো আপনি আমার কোনো কথা না বলে আপনাকে আমি যখন বললাম যে আঙ্কেল আপনি কি ফ্রিতে করে দেবেন, আপনি বললেন যে চুপ থাকো, আমি কাজটা করে দিতেছি। আপনি কিন্তু আমাকে মনে করেন যে একদম নিজের ছেলের মতো, আর এবং কাজটা কিন্তু সূক্ষ্মভাবে করে দিয়েছেন। এখন আমি যদি আপনার এই টাকাটা না দিই, আপনার কি কোনো দাবি দাবা নেই? সত্যি কোনো দাবি দাবা নেই? কোনো রিস্ক নেই? আচ্ছা, বিপদে পড়ছো, বিপদ থেকে তোমাকে উদ্ধার করলাম, ঝামেলা ক্লিয়ার। আচ্ছা যাই হোক, আপনাকে আমি কি বলে করবো, আপনাকে আমি বলি সত্য কথা, আমার কাছে টাকা আছে, ঠিক আছে? আমি জাস্ট মনে করেন যে দেখি যে অসহায়, মানে আমার মতো আমি মনে করেন যে একজন অসহায় হয়ে, ক্যামেরা লাগা আছে এখানে? হ্যাঁ, এটা একটা ক্যামেরা লাগা আছে। অসহায় মানুষ বা কেউ যদি আসে তাহলে তাদেরকে তারা আসলে হেল্প করে কিনা, সাপোর্ট করে কিনা, এটাই আমার দেখার, আমার মানে মানুষকে দেখানো উচিত, মানে দেখাইতেছি আসলে
গরিব মানুষরা এখানে অনেক কখনো লোককে আমি হেল্প করি আর কি। কখনো বড় লোক মানুষ হলে হতে পারে, কিন্তু গরিব মানুষের কাছে যদি কোনো অসহায় মানুষ হয়, তারা কিন্তু কখনো তাদেরকে খালি হাতে পাঠিয়ে দেয় না, তাই না? তো যাই হোক, আমার কাছে টাকা আছে। নিব না এই বেটা, নিব না, না না নিব না। ওইটা টাকা নিলে আমি ঠেকাত পড়ে যাব। না না কখনো না, নিবই না আমি। আমি বলি শুনেন, আমাকে আর রাজি করতে পারবে না। আমি যেহেতু ওখান থেকে নিয়ে এ পর্যন্ত তোমার মাফ করে দিয়েছি, এই টাকাটা আর নিতে পারবো না। নিলে আমি ঠেকায় পড়ে যাবো। অথচ এই টাকা যদি আমি দেবার আপনাকে ইচ্ছা- দাঁড়াও, আমি আপনাকে তাকে মাপ একটা কথা চেয়েছি। কই, যদি দেবার ইচ্ছা হয় জি, তাহলে এতিম যারা, তাদের হাতে ছিল। আমি অনেক খুশি, তাহলে আমি কিন্তু মহা খুশি। আপনার কাছে কিন্তু আমি হেরে গেলাম, বুঝতে পারছেন? আমি মহা খুশি। আমি এমনই খুশি হয়েছি, এরপর আর খুশি বলতে গেলে নাই। যারা এতিম তাদের কাছে দিলা, তোমার স্বভাব ওর সাথে সাথে আমারও কিছু হবে, বুঝতে পারছো? তো যাই হোক, আপনি কিছু মনে কিছু নেন নাই তো? না হ্যাঁ, না না, আমি এটা নিজের ছেলে মনে করে তোমার কাজ করছি। না আমি দেখছি আপনি একদম কাজটা কিন্তু একদম সূক্ষ্মভাবে করে দিয়েছেন। আপনি ডাকলে আমি মনে অনেক খুশি হইতাম, ঠিক আছে? আমি অনেক খুশি হয়েছি। এই টাকাটা যদি এতিমকে দাও, এই 30টা টাকা বা 20 টাকা তোমার মনে চাল এতিমকে দিলে, এটা আমি খুশি হব। ওনারা যেটা পান করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, তোমারও স্বভাব হবে, আমারও হবে। আমি আপনাকে এটা আমি নিব না, আমি নিবই না। তো ঠিক আছে, আচ্ছা, চাচা, ঠিক আছে, যাও। মনে কিছু নেন না? না না, আমি কিছু মনে নেই তো। মনেই যদি নিতাম তাহলে এভরিথিং তোমার কাজটা আমি কেন করতে যাবো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ।